এরকম বিপুল একটা বিপর্যয় ৩ সংখ্যার নিচে নেমে এসছে তৃণমূলের আসন কেন হলো? দল যেদিন থেকে সাধারণ মানুষের সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলেছে, এই যে কর্পোরেট সিস্টেম, এটা তো বাঙালির রাজ্য, এটা সাধারণ মানুষ মেনে নেয়নি। আমার কেন যেন মনে হচ্ছিল যে রাজ্য পর্যায়ে দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা দিদি, একদিকে দিদি আর একদিকে অভিষেক। এবং অভিষেক সবসময়ই তার নিজের সিদ্ধান্তটাই বহাল করার জন্য দিদির উপরও প্রেশার ক্রিয়েট করতেন বলে আমার ধারণা, যার কারণে দিদি তার নিজের যে স্বাভাবিক সিদ্ধান্তগুলো তিনি নিতে পারতেন না। দিদির সিদ্ধান্তগুলো যদি মানা হতো তাহলে দল হয়তো আজও ক্ষমতায় থাকতো, কিন্তু অভিষেক তার অতটা ম্যাচুরিটি আসেনি বাংলার সম্বন্ধে, বাংলার যে মানুষের ভাবনা ও হয়তো বুঝেই উঠতে পারেননি। কর্পোরেট স্টাইলেও করতে গিয়ে পুরোটাই একদম তছনছ করে দিল। সারা রাজ্যে প্রায় 90% যারা জেলা, ব্লক, বিভিন্ন জায়গায় ক্ষমতা দখল করে রয়েছেন, তারা তো তৃণমূলটা করেই নি। আসার মূল কারণটাই হচ্ছে সুযোগটা গ্রহণ করা, ক্ষমতাটা ভোগ করা। এই যে উদয়ন গুহ কখন আসলেন? 16 সালে। হিপ্পি কখন আসলেন? 2019 সালেরও পরে। এসেই এরা একটা সিন্ডিকেট করলেন। অন্য যারা তৃণমূল কংগ্রেসটা করেছে তারা কিন্তু ওই ইয়ের মধ্যে থাকতে পারলেন না, গণ্ডিতে থাকতে পারলেন না। এই মুহূর্তে দলের যা পরিস্থিতি, দল টিকবে? খোল নালচে পাল্টাতে হবে। যে সমস্ত পরিযায়ীরা এসছে দলে, এসে দলের ক্ষমতা দখল করে রয়েছে, এগুলোকে ঝেঁটিয়ে তাড়াতে হবে। সুব্রত বক্সির মতো লোককে কর্নার করে রাখা হয়েছে। এবার তাকে কোনো নির্বাচনী প্রচারেও দেখা যায়নি। এইগুলোও কিন্তু একটা বিরাট মাইনাস পয়েন্ট। দিদি পুরনো কর্মীদের এখনও ভালোবাসেন, কিন্তু এই নানা বাধ্যবাধকতার কারণে তিনি তার নিজের সিদ্ধান্ত ঠিক থাকতে পারেননি। এই যে প্রায় 150-রও বেশি প্রার্থী রাজ্যে পরিবর্তন করা হয়েছে, এবং তার পরিবর্তে কারা এসছে? যারা এসছে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছে তার জন্মই হয়নি তাদের। এই যে পরাজয়, এই পরাজয়ে আপনি অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কাকে বেশি দায়ী করবেন? দেখুন, পরাজয়ের দায় দায়িত্ব সবাইকে নিতে হবে, কারণ একা তো সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্তটা দুজনেই নিয়েছে, বা আরও বেশ কিছু লোক আছে যারা এই সিদ্ধান্তের সাথে ছিল। আর বেশিরভাগ লোকই দিদির সামনে সত্যি কথাটা বলতে পারেনি। দিদি বা অভিষেক যা বলেছে ওটা হু 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 করেছে। এই হু হু করতে করতেই সত্যি কথাটা বলতে না পারার কারণেই ধীরে 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 যে ক্ষোভগুলো জন্ম নিয়েছে দলে, সংগঠনে, সাধারণ মানুষের মনে, সেটাই শেষ পর্যন্ত বুমেরাং হয়ে গেল।